নমস্কার, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকের এই ভিডিওতে আমরা আরও কিছু ইম্পর্টেন্ট মিক্সড জিকে আলোচনা করব। এই প্রশ্নগুলো তোমাদের আপকামিং পরীক্ষা যেমন কলকাতা এসআই, এছাড়া কনস্টেবল, এছাড়া ডাব্লিউবি কনস্টেবল অ্যান্ড এসআই পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। এছাড়া তোমরা যারা ডাব্লিউবি এসএসসি গ্রুপ সি অ্যান্ড ডি, এছাড়া এসএসসি সিএইচএসএল এমটিএস এবং রেলের পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ, তাদের জন্য এই ভিডিওগুলি খুবই গুরুত্বপূর্ণ। আমাদের এই সিরিজের লাস্ট যে ভিডিও তার হোমওয়ার্ক কোশ্চেনটি ছিল এটি। প্রশ্নটি ছিল, জাতীয় আয় কে প্রথম পরিমাপ করেছিলেন? অপশানগুলো দেখে নাও। তোমরা অনেকেই সঠিক অ্যান্সার করেছো, যারা জানো না তাদের জন্য বলে রাখি, এর সঠিক অ্যান্সার হবে অপশান সি, দাদাভাই নৌরোজি, যাদেরকে বা যাকে আমরা ওল্ড ম্যান অফ ইন্ডিয়া বলে থাকি, যিনি প্রথম জাতীয় আয় ভারতের পরিমাপ করেছিল। তার লেখা বইটির নাম কি? প্রভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া। বইটি কিন্তু বিখ্যাত। নেক্সট প্রশ্ন, ভারতের সংবিধানে বিচারপতির অপসারণ অর্থাৎ চিফ জাস্টিসের অপসারণ কোন ধারা অনুযায়ী উল্লেখ আছে? অপশানগুলো দেখে নাও। রাইট অ্যান্সার হবে অপশান বি, আর্টিকেল 124 এর আন্ডারে 4 নম্বর ধারায় কিন্তু এটা বলা আছে। 368 ধারায় কী বলা আছে? সংবিধান সংশোধনের কথা যা নেওয়া হয়েছে দক্ষিণ আফ্রিকার সংবিধান থেকে। 324 কী বলা আছে? 324 ইলেকশন কমিশনের ক্ষমতা এবং আমাদের ভারতের যে নির্বাচন তার সুপারভাইজ করার ক্ষমতা দেওয়া হয়েছে। নেক্সট 356 কী বলা আছে? আমাদের ফিনান্সিয়াল এমার্জেন্সির কথা বলা আছে 356-তে। নেক্সট প্রশ্ন, ব্লু রেভলিউশন কোনটির সঙ্গে সম্পর্কিত? খুবই ইম্পর্টেন্ট। ব্লু অর্থাৎ নীল, নীল জলে কে থাকে? মাছ, তাহলে এটি মৎস্য উৎপাদনের সঙ্গে সম্পর্কিত। রাইট অ্যান্সার হবে অপশান বি। নেক্সট প্রশ্ন, ভারতের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী কে ছিলেন? অপশানগুলো দেখে নাও। রাইট অ্যান্সার হবে অপশান বি, সুচিত্রা কৃপালিনী। কোন রাজ্যের ছিলেন তিনি প্রথম মুখ্যমন্ত্রী? উত্তরপ্রদেশ। নেক্সট প্রশ্ন, নালন্দা বিশ্ববিদ্যালয় কোন রাজ্যে অবস্থিত? রাইট অ্যান্সার হবে অপশান বি, বিহার। এই নালন্দা বিশ্ববিদ্যালয় কে তৈরি করেছিল? গুপ্ত সম্রাট কুমারগুপ্ত প্রথম। কুমারগুপ্ত ফার্স্ট। আর এই নালন্দা বিশ্ববিদ্যালয়কে কে ধ্বংস করেছিল? মোহাম্মদ বখতিয়ার খিলজি। কত সালের দিকে? মোটামুটি 1193 সালের দিকে কিন্তু তিনি এই নালন্দা বিশ্ববিদ্যালয়কে ধ্বংস করেছিল, মোহাম্মদ বখতিয়ার খিলজি। নেক্সট প্রশ্ন, ভারতের সংবিধান সংশোধনের ধারা কোথায় লেখা আছে? অপশানগুলো দেখে নাও। রাইট অ্যান্সার হবে অপশান সি, 368 ধারা, আমরা প্রথমেই ডিসকাস করেছি। নেক্সট প্রশ্ন, গ্রিন রেভলিউশন কার সঙ্গে জড়িত? আমাদের শস্য উৎপাদন বৃদ্ধির সঙ্গে জড়িত। এর জনক কাকে বলা হয়? রিসেন্টলি মারা গিয়েছেন, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, এম.এস. স্বামীনাথন। এম.এস. স্বামীনাথনকে বলা হয় গ্রিন রেভলিউশনের জনক। ইন্ডিয়া গেট কোথায় অবস্থিত? একটা হয় ইন্ডিয়া গেটওয়ে, এটা কোথায় অবস্থিত? এটা আছে মুম্বাই, কিন্তু ইন্ডিয়া গেট আছে দিল্লিতে। এর অ্যান্সার হবে অপশান বি। নেক্সট প্রশ্ন, খুবই ইম্পর্টেন্ট, পার্লামেন্ট হাউসের নকশা কে তৈরি করেছিল? যে আমাদের পুরনো পার্লামেন্ট হাউস ছিল সেখানকার নকশা কে তৈরি করেছিল? অপশানগুলো দেখে নাও। রাইট অ্যান্সার হবে এডউইন লুটিয়েন্স অ্যান্ড হারবার্ট
বেকার, খুবই ইম্পর্টেন্ট অপশান বি। কিন্তু বর্তমান যে পার্লামেন্ট হাউস, যেটা রিসেন্টলি তৈরি করা হয়েছে এবং ইনগ্রেট করেছে নরেন্দ্র মোদী জি, এর যে নকশা বা ডিজাইন কে তৈরি করেছে? রাইট অ্যান্সার হবে বিমল প্যাটেল। খুবই ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। বিমল প্যাটেল যে বর্তমান পার্লামেন্ট তার ডিজাইন তৈরি করেছে। নেক্সট প্রশ্ন, জিএসএলভির সম্পূর্ণ নাম কি? খুবই ইম্পর্টেন্ট। বর্তমানে যে সমস্ত আমাদের স্যাটেলাইটগুলো মহাকাশে পাঠানো হয় ইসরোর মাধ্যমে, তাদের মধ্যে কিন্তু একটা বিশাল বিখ্যাত সিরিজ হচ্ছে জিএসএলভি। এর সম্পূর্ণ নাম কি? সম্পূর্ণ নাম অপশান বি, জিও সিঙ্ক্রোনাস স্যাটেলাইট লঞ্চ ভেহিকেল। অপশান বি হবে রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন, ভিটামিন সি এর রাসায়নিক নাম কি? খুবই ইম্পর্টেন্ট, অ্যাসকর্বিক অ্যাসিড। সাইট্রিক অ্যাসিড পাওয়া যায় বিভিন্ন লিভ জাতীয় ফলে, যেমন কমলা লেবু বা বাতাবি লেবু। অ্যাসিটিক অ্যাসিড পাওয়া যায় ভিনিগারে, আর টার্টারিক অ্যাসিড পাওয়া যায় তেঁতুল বা এই জাতীয় টক খাবারে। নেক্সট প্রশ্ন, ব্যাটেল অফ পলাশি কত সালে সংঘটিত হয়েছিল? পলাশির যুদ্ধ হয়েছিল আমরা সবাই জানি 1857 সালে, যেখানে সিরাজউদ্দৌলার পরাজয় হয়। নেক্সট প্রশ্ন, ভারত ছাড়ো আন্দোলন কবে শুরু হয়েছিল? ভারত ছাড়ো আন্দোলন শুরু হয় 1942 সালে। অপশান বি হবে রাইট অ্যান্সার। ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের সদর দপ্তর কোথায়? খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। রাইট অ্যান্সার অপশান বি, মুম্বাই। ইসরোর সম্পূর্ণ নাম কি? অপশানগুলো দেখে নাও। রাইট অ্যান্সার হবে, আমরা সবাই জানি, ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন। তোমাদের কিন্তু আপকামিং এসআই এবং এসআইয়ের কিন্তু কোশ্চেন লেভেল খুবই ইজি ছিল। তোমাদের যে কনস্টেবলের পরীক্ষাগুলো হবে আপকামিং দিনে, সেখানেও কিন্তু বেশি হার্ড কোশ্চেন থাকবে না, খুবই ইজি এবং মডারেট লেভেলই থাকবে। তো অবশ্যই এরকম প্রশ্নগুলো প্র্যাকটিস করো, বেশি হার্ড ভাবা দরকার নেই। তোমরা কমেন্টে জানাও যে এই ইসরোর স্থাপনা কত সালে হয়েছিল। নেক্সট প্রশ্ন, সুনামি এর কারণ কি? অপশনগুলো দেখে নাও। আমরা সবাই জানি যদি সমুদ্রতলে ভূমিকম্প হয়, তাহলে সেই কম্পনের জন্য যে জলের উচ্চতা বেড়ে গিয়ে সুনামির সৃষ্টি হয়। এর অ্যান্সার হয়ে যাবে অপশান বি, ভূমিকম্পের কম্পন সমুদ্রতলে। নেক্সট প্রশ্ন, ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস খুবই ইম্পর্টেন্ট, কোথায় অবস্থিত? ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস অবস্থিত দ্য হেগ শহরে। কোথায় আছে? নেদারল্যান্ডে, দ্য হেগ। নেক্সট প্রশ্ন, ভারতরত্ন পুরস্কার প্রথম কবে প্রদান করা হয়? অপশানগুলো দেখে নাও। রাইট অ্যান্সার হবে অপশান বি, 1954 সালে। খুবই ইম্পর্টেন্ট, কাকে প্রথম দেওয়া হয়েছে তোমরা এটা কমেন্ট বক্সে জানাও। নেক্সট প্রশ্ন, পঞ্চায়েতি রাজ ব্যবস্থা প্রথম কোন রাজ্যে চালু হয়েছিল? খুবই ইম্পর্টেন্ট, প্রথম চালু হয়েছিল অপশান বি, রাজস্থানে। নেক্সট প্রশ্ন, লাইট ইয়ার কোনটির একক? অপশানগুলো দেখে নাও। রাইট অ্যান্সার হবে অপশান সি, দূরত্ব। এক বছরে লাইট যে দূরত্ব অতিক্রম করে তাকে আমরা 1 লাইট ইয়ার বলি বা আলোকবর্ষ। নেক্সট প্রশ্ন, রামান ইফেক্ট কে আবিষ্কার করেছিল? নামটা থেকে বুঝতে পারছো, আবিষ্কার করেছিল বিখ্যাত বিজ্ঞানী সিভি রামান। তার এই দিনটিকে উল্লেখিত করে আমাদের যে 28শে ফেব্রুয়ারি জাতীয় বিজ্ঞান দিবস পালন করা হয়। নেক্সট প্রশ্ন, হিমালয় কোন প্রকারের পর্বত? খুবই ইম্পর্টেন্ট, অপশানগুলো দেখে নাও। এটা অ্যান্সার হবে অপশান বি, ফোল্ড মাউন্টেন বা ভঙ্গিল পর্বতমালা। নেক্সট প্রশ্ন, নীতি আয়োগ কবে শুরু হয়? আমরা সবাই জানি, অপশানগুলো দেখে নাও। এটা অ্যান্সার হবে অপশান বি, 2015 সালে। নেক্সট প্রশ্ন, ভারতের সবচেয়ে বড় রাজ্য আয়তনের বিচারে কোনটি? অপশানগুলো দেখে নাও। রাইট অ্যান্সার হবে অপশান বি, রাজস্থান। যদি বলতো জনসংখ্যার বিচারে কোনটি সবচেয়ে বৃহৎ, তাহলে হতো উত্তরপ্রদেশ।
নেক্সট প্রশ্ন, গান্ধী আরউইন প্যাক্ট কত সালে স্বাক্ষরিত হয়েছিল? খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। গান্ধী আরউইন প্যাক্ট হয় 1931 সালে। এটা হবে অপশান এ। নেক্সট প্রশ্ন, অলিম্পিক গেমস কত বছর পর পর হয়? এটা অ্যান্সার হবে অপশান সি, 4 বছর অন্তর অন্তর। নেক্সট প্রশ্ন, নোবেল প্রাইজ কোন দেশের রাজধানীতে প্রদান করা হয়? নোবেল প্রাইজ দেওয়া হয় টোটাল 6টা ক্যাটাগরিতে। তার মধ্যে কিন্তু 5টি দেওয়া হয় এই রাজ্যের রাজধানীতে। সেটা তোমরা বলবে কোথায়। এই 6টি কী সেক্টরে দেওয়া হয়? এক হচ্ছে ফিজিওলজি অর মেডিসিন, দেন কেমিস্ট্রি, দেন ফিজিক্স, দেন লিটারেচার, ইকোনমিক বা ইকোনমিক সায়েন্স, আর হচ্ছে পিস। এই 6টা বিষয়ে কিন্তু দেওয়া হয় নোবেল প্রাইজ। তার মধ্যে এই 5টি দেওয়া হয় স্টকহোমে, আর এই পিস দেওয়া হয় অসলোতে। নরওয়ের অসলোতে দেওয়া হয় পিস নোবেল প্রাইজ, যেটা 2025 জন্য পেয়েছে মারিয়া করিনা মাচাদো, যিনি ভেনেজুয়েলার অপোজিট লিডার এবং শান্তিপূর্ণ আন্দোলনের জন্য বিখ্যাত। তো এর অ্যান্সার হয়ে যাবে অপশান সি, স্টকহোম। স্টকহোমে নোবেল প্রাইজ দেওয়া হয়। নেক্সট প্রশ্ন, H2O কোন পদার্থের রাসায়নিক সংকেত? 2টো হাইড্রোজেন, 1টি অক্সিজেন। কোথায় থাকে? জলে। নেক্সট প্রশ্ন, WHO অর্থাৎ ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের সদর দপ্তর কোথায়? অপশানগুলো দেখে নাও। এটা অ্যান্সার হবে অপশান সি, জেনেভা। আমাদের লাস্ট প্রশ্ন আজকের, গ্রাম কিসের একক? গ্রাম সিজিএস পদ্ধতিতে দৈর্ঘ্য মাপতে ব্যবহার করা হয়, ভর মাপতে ব্যবহার করা হয়। তাই হয়ে যাবে গ্রাম ভর মাপার একক। আজকের হোমওয়ার্ক কোশ্চেনটি থাকবে,